नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। हिज़्बुल्लाह, हिज़्बुल्लाह, हिज़्बुल्लाह। रमजान शरीफ मुबारक, रमजान शरीफ मुबारक, रमजान शरीफ मुबारक। सिलसिला-ए मुजादिद ज़मान, सिलसिला-ए मुजादिद ज़मान, मुजादिद ज़माने सिलसिला। नारे तकबीर। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अम्मा बाद फया अय्युहल हाज़िरून रहमना व रहमकुमुल्लाह। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदना। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दए मुद्दत से मिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दए मुद्दत से मिला दे खुदाया। शराबे मोहब्बत पिला दे खुदाया, मुझे मस्तापना बना दे खुदाया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यिदना। तो अल्ले तजल्ली दिखा दे खुदाया, दए दिल से पर्दा उठा दे खुदाया। गुनाहों की किस्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यिदना। একটু কলমা শরীফ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কলমা শরীফ পড়ো, সোনারা কলমা শরীফ পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের ইসমে জাতের নামে একটু জিকির করেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام। प्यारे हाजिरीन मजलिस, उपस्थित আমার মুসলমানের ছেলেরা, বাবাজিরা, রোজাদার বাবাজিরা, আল্লাহ পাকের দরবারে একটু শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদের সকলকে রমজান শরীফ মাসে ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমির শরিয়ত যুগ সংস্কার ও শাইখুল বাঙ্গাল পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শে এই খানকা শরীফে দুয়ার মাহফিলে সবরে সানির মাহফিলে আল্লাহ আমাদের একটু বসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি। একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। হক সাহেব, হক সাহেব কই বলছি, কই ওই যে এরকম ভাবে বসে না দিয়ে যদি লাইন করে বসে যায়, সামনে ইফতার নিয়ে বসে থাকুক, কিরকম হয়? ওইটা ভালো হবে না? না, সামনের দিকে মুখ করে বসলি তো ভালো হয়। তাহলে এখনই বসে যাচ্ছে। আচ্ছা, উঠে ওখানে বসবে আবার। আচ্ছা ঠিক আছে। না হয়ে যায় অসুবিধা। আর আমি বলছি এরকম ভাবে লাইন লাইন করে রাখলে মুক্ত থাকতো, তাও কোনো অসুবিধা নেই।
আরে নামাজের জায়গা মতন ফাঁকা রেখে, নামাজের জন্য ফাঁকা মতো রেখে নামাজের কাতার খাওয়া দাওয়া করে খালি ঘুরে নামাজ পড়ে হয়ে যায়। ভালো হবে রে, ইফতার দিয়ে সামনে রাখলে তো সওয়াবের ব্যাপার আছে। এবার লাইন দাও তো, লাইনটা ঠিক করো তো ভালো করে। কোচি এই লাইন দাও, পিছনে যাও, পিছনে চলে যাও। নামাজ জামাতের নামাজ জন্য ওই রকম তারা লাইনটা করো, এইরকম ঠিকই আছে। ইফতার তুলে দাও, ইফতার তুলে দাও। এ বাপ, ইফতার তুলে দাও। একটু পিছিয়ে পিছিয়ে বসো, একটু পিছিয়ে পিছিয়ে। আহা, প্রথমেই গন্ডগোল করে ফেলে। একটু পিছিয়ে পিছিয়ে বসেন, দাও তুলে দেয় বাপ। এই যেটা বাকি আছে দাও, আগে সামনে তুলে দাও, সবাই তুলে দাও। এত মুড়ি খেতে পারে? আরে মুড়ি, এত মুড়ি নষ্ট হয়ে যাবে, মুড়ি ফেরত দিতে হবে, মুড়ি ফেরত দিতে। হ্যাঁ হ্যাঁ, কম করে মুড়ি দে, বেশি দিওনি, খেতে পারবেন না, নষ্ট হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এইদিকে চলে আসে, সোনা বাপরা এইদিকে চলে আসে, এইদিকে জায়গা আছে। পিছনের ছেলেরা এইদিকে চলে আসে, পিছনে যারা আছে সব সামনে নিয়ে চলে আসে। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই সোনারা তাকবীর, নারে তাকবীর। রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক। নারে তাকবীর। ইফতার নিয়ে বসে আছে, এতে সওয়াব আছে। কথা বলোনি, আস্তে 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 কথা বলোনি। একটা করে পানি দিয়ে দেন, পানি দিয়ে দেন একটা করে, একটা করে পানি দিয়ে দেন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم للصائم فرحتان وفرحة إذا أفطر وفرحة إذا لقي ربه। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, রোজাদারদের জন্য দুটা খুশি। রোজাদার বোনেরা যখন ইফতারের সামনে বসে থাকে, রোজাদার বোনেরা যখন ইফতারের সামনে বসে থাকে একটা খুশি। রোজাদার বোনেরা আমার আল্লাহকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য দুটো খুশি। একটা হচ্ছে রোজাদাররা যখন ইফতার নিয়ে বসে থাকে, একটা খুশি। আল্লাহ পাক ফেরেশতাদিগকে লক্ষ্য করে বলেন, আয় আমার মালায়েকা ফেরেশতারা, দেখো আমার রোজাদাররা সারাদিন সুখী আছে, সারাদিন সুখী আছে। সন্ধে হয়ে গেছে তথাপি ওরা ইফতার করে না, কিছু খায় না। ওরা কেন? আমি আল্লাহর হুকুমের দিকে ইন্তজার হয়ে আছে, চেয়ে আছে।
আমি আল্লাহ যখন হুকুম দেব ওরা খাওয়া শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে একটা আনন্দ। আর একটা হচ্ছে রোজাদার গণেরা আমার আল্লাহকে তারা দেখতে পাবে। বেশি করে মুড়ি দিওনি এই বাপ, দরকার হয় নেবে, বেশি করে মুড়ি দিস, পাশে পাশে সাইডে সাইডে দাও, মুড়ি এক সাইডে দাও। আর যারা আশেপাশে আছেন সকলে চলে আসেন, বাপজানা সব চলে আসেন, দোয়া হবে একসঙ্গে, সব আমরা দোয়া করবো একসঙ্গে, সব ইফতার হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ। রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের সিলসিলা। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রমজান শরীফ হয়ে গেল 5টা নাকি 6টা? 5টা হয়ে গেছে, আর কটা বাকি? হ্যাঁ, 25টায় নিয়ে যাবে না 24টায় শেষ করে দেবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহর হুকুম যেটা আছে হবে। কি কথা ঠিক না? ওহি হোতা है जो मंजूर खुदा। আল্লাহর হুকুম যেটা আছে সেইটাই হবে। প্রত্যেক মাসে প্রথম সপ্তাহ রবিবার জিকিরের মাহফিল এখানে হয়। আজকে হচ্ছে শনিবার, दूसरा চৈত্র, दूसरा চৈত্র। আমরা চৈত্র মাসের প্রথম সপ্তাহ दूसरा চৈত্র এখানে দোয়ার মাহফিল হবে। কেন? তেসরা চৈত্র মুজাদ্দিদে জামান আমাদের দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ওয়াফাত দিবস। কালকে আমার বাড়িতে দোয়ার মাহফিল হবে, জলসা হবে, ইসালে সাহাব হবে। খাস মুজাদ্দিদে জামান আমাদের দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তেসরা চৈত্র ইন্তেকাল করেছিলেন। খুব খাস করে দোয়ার মাহফিল হয়, বড় সড়ো করে হয় না। কেন? মুজাদ্দিদে জামান হুজুর নিজের হাতে যে জলসা 21, 22, 23 ফাল্গুন, ওই জলসার দিকে হুজুর কেবলারা সব সময় খেয়াল রাখতেন। কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলা, মেজলা হুজুর, সেজলা হুজুর, ন হুজুর, আমার আব্বাজান ছোট হুজুর, ওনারা সব সময় খেয়াল রাখতেন, বাবা তোমার দাদা পীর ইসাল সাহেব করে গেছেন 21, 22, 23 ফাল্গুন, ওইটার দিকে খেয়াল রাখবেন। তবে এগুলো খুব খাস খাস হয়। বড় হুজুর কেবলা ইন্তেকাল করেন, তিনার খাস সবরেসানি হয়। মেজ হুজুর ইন্তেকাল করেছেন, তিনার খাস সবরেসানি হয়। ন হুজুর ইন্তেকাল করেছেন, তিনার খাস সবরেসানি হয়। হ্যাঁ, সেজ হুজুর কেবলা ইন্তেকাল করেছেন, ওই দিনে তিনার খাস সবরেসানি হয়। ছোট হুজুর কেবলা ইন্তেকাল করেছেন, তিনারও খাস সবরেসানি হয়। মুজাদ্দিদে জামান হুজুর ইন্তেকাল করেছেন তেসরা চৈত্র। কালকে ফুরফুরা শরীফে খাস সবরেসানির মাহফিল হবে। সেই জন্য আমরা এই দিনটা চৈত্র মাসের 2 তারিখটা, এই দিনটা আমাদের স্মরণ রাখবেন। প্রত্যেক বছরের চৈত্র মাসের 2 তারিখ এখানে দোয়ার মাহফিল, আর 3 তারিখ ফুরফুরা শরীফের দরবারে মাহফিল। তার মানে আমি এখানে জলসা করে বাড়ি চলে যাই, সকালবেলা গরু জবা করতে হয়, বাবুচি ঠিক করতে হয়, আমি অনেক ঝামেলার মধ্যে থাকি বলে সেই জন্য 2 তারিখটা নির্দিষ্ট করা হয়েছে। কি কথা ঠিক না? সেই দিকে খেয়াল রাখবেন। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। আজকে এই খানকা শরীফের প্রথম ইফতারের মাহফিল না হয়েছে? হয় না তো, হয় না তো কোনো সময়। এই প্রথম মাহফিল খানকা শরীফে। অনেক জায়গায় মাশাআল্লাহ ইফতার মাহফিল হয়, এখন আবার ইফতার মাহফিল নয়, এখন ইফতার পার্টি হচ্ছে। জোরে বলো নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলো নাউজুবিল্লাহ। এসব আমাদের বলা চলে না, নাউজুবিল্লাহ মিন যালিক।
হ্যাঁ, নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই, মুখে পানি নাই না, তাকে নিয়ে ইফতার পার্টি হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, মুসলমানের অবস্থাটা কি হয়ে যাচ্ছে? কিসের জন্য? শুধু স্বার্থের জন্য। টাকা পয়সা কি করে পাবো, টাকা পয়সা কি করে দেবে, কে কার কাছ থেকে লোবো। আরে নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহর উপরে ভরসা করে থাকতে হবে। ইফতারের মাহফিল, দোয়া হবে, তারপরে অনেক রকমের আবল তাবল সব কাজ হয়। বাপ, আল্লাহ আমাদের সকলকে বাঁচাক, সকলে বলুন আমিন। আমাদের মুরব্বীরা সব গোরস্থানে শুয়ে আছে, তেনাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে। সেই উদ্দেশ্য করে আমাদের আজকে দোয়ার মাহফিল, আল্লাহ যেন কবুল করে নেন, সকলে বলুন আমিন। আমার বড় ছেলে মারা গেছিল তো, আমার জন্য দোয়া করুন। আপনার নাম কি? আমার নাম আজিবার সাথে আজিবা। আল্লাহ জান্নাত নসিব করেন। আমার বাবাজির বড় ছেলে ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহ তাকে যেন জান্নাত নসিব করেন, সকলে বলুন আমিন। ঠিক আছে, এই যে আমরা ইফতার নিয়ে সামনে বসে আছি, বাবা খেয়াল করে শোনো। বাবা, বসো করছি, বসো বসো। আর মেহমান এসে গেছে তো অনেক দেখছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসো, সকলে ইফতারের সামনে নিয়ে বসেন। ইফতার সামনে নিয়ে বসলে সওয়াবের ব্যাপার আছে, সওয়াব হবে। ইফতার সামনে নিয়ে বসলে সওয়াব হবে। এখন বাচ্চারা যেন কেউ খেয়ে ফেলবে না, খবরদার যেন মুখে দিয়ে দেবে না, গুনাহ হবে। রমজান শরীফে রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন। ইসলামের খুঁটি হচ্ছে 5টা। ইসলামের খুঁটি কটা? এই সোনা বাচ্চারা বলো, ইসলামের খুঁটি কটা? 5টা। নামাজ, রোজা, কলেমা, হজ, যাকাত। কটা হলো? নামাজ, রোজা, কলেমা, হজ, যাকাত। দুটো ভাগ হয়েছে। নামাজ, রোজা, কলেমা সকলের জন্য। এই তোমরা খালি ইফতারের দিকে চেয়ে আছো দেখছি, আমার দিকে চেয়ে থাকো। কটা ভাগ হয়েছে? আইদা বলছে 5টা ভাগ হয়েছে। তাহলে শোনেন না আমার কথাটা, ভালো করে শোনেন। ইসলামের খুঁটি হচ্ছে 5টা। এই 5টাকে দুটো ভাগ করা হয়েছে। নামাজ, রোজা, কলেমা এই 3টে হচ্ছে এক ভাগ, আর থাকে কটা? দুটো। হজ, যাকাত এটা হচ্ছে একটা ভাগ। এই নামাজ, রোজা, কলেমা সকলের জন্য। কি গরিব, কি ধনী, হ্যাঁ, যে ঈমান নিয়ে এসেছে, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছে, সকলের জন্য। 3টা জিনিস, নামাজ, রোজা, কলেমা। আর হজ এবং যাকাত এই দুটো সকলের জন্য নয়। এই দুটো হচ্ছে যারা ধনী মানুষ, রাইস মানুষ, মালদার মানুষ, বড়লোক মানুষ, তাদের জন্য আমার আল্লাহ দুটো জিনিস বেশি করে দিয়েছে। একটা হচ্ছে হজ, আর একটা যাকাত। হজ জীবনে একবার আদায় করতে হবে। যাদের আল্লাহ পাক ধনী করেছে, জীবনে একবার হজ তাকে আদায় করতে হবে। হজ ফরজ হচ্ছে একবার। এইবারে সে যদি 3 বার, 4 বার, 5 বার, 7 বার যায়, যাওয়া চলবে, কিন্তু তার ফরজ আদায় হয়ে গেছে। 2 নম্বর কথা হচ্ছে, আল্লাহ নবী বলেছেন, যাদের ধনী করেছে আল্লাহ, সে যদি হজে না যায়, ভালো করে শুনবেন বাবা, আল্লাহ যাদের ঘরে ধনী করেছে, রাইস করেছে, মালদার করেছে, যাদের হজের সমর্থন রয়েছে, সে যদি হজে না যায়, আল্লাহ নবী বলেছেন সে ইহুদি নাসারা হয়ে মরবে।
জোরে বলো নওজুবিল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে যাকাত। যাকাত কতক্ষণ দেবেন, কিরম ভাবে দেবেন? শতকরা 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা, হাজারে কত টাকা হবে? 25 টাকা, হাজারে 25 টাকা, 1 লক্ষ টাকায় কত হবে? এই বাচ্চারে, আপনারা বড় দুষ্টুমি করছেন দেখছি তো, একই কথা আপনারা চিল্লাচিল্লি করে বলে, তাহলে আমি কত চিল্লাবো? বুড়া মানুষ, আপনারা কত চুপ করে শোনেন। আপনাদের এখানে আরো খাবার দেবে বলেন, আমি এক্ষুনি বলো মুড়ির বস্তা দিয়ে দেবে। কি নেবেন? মুড়ির বস্তা? তাহলে চুপ করে শোনো, একটা কথা বলবেন। তাহলে যাকাতের বিষয়ে বলছি, 1 লক্ষ টাকায় কত টাকা যাকাত হবে? 2,500 টাকা। 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত তাকে দিতে হবে। কিরকম ভাবে দেবেন? 1 বছর। এই রমজান শরীফে আপনি আদায় করলেন, সামনে রমজান শরীফে আপনি হিসাব করে যাকাত দিয়ে দেবেন। রমজান শরীফ যদি নাই হয়, আপনি ফাল্গুন মাসে দেবেন, পরের ফাল্গুন মাসে হিসাব করে দেবেন। আপনি পৌষ মাসে দেবেন, পরের সামনে পৌষ মাসে দেবেন। অর্থাৎ 1 বছরের ভিতরেই আপনাকে যাকাত আদায় করতে হবে, হিসাব করে দিতে হবে। কলম কাগজ নিয়ে হিসাব করতে হবে, আমার কি আছে না আছে, টাকা পয়সা কি আছে না আছে, ব্যবসা কি আছে না আছে, সব হিসাব করে যদি দিনা থাকে দিনা বাদ দিয়ে, যদি দিনা থাকে দিনা বাদ দিয়ে যদি অবশিষ্ট কিছু টাকা পয়সা থাকে, তাহলে তার উপরে যাকাত পড়ে যাবে। সেইগুলো হিসাব করে আমাদের ঘরে দিতে হবে, তা না হয় আল্লাহর কাছে দায়ী হয়ে যেতে হবে। যেহেতু ফরজ, ফরজ মানে কি? আল্লাহর হুকুম। কি বললাম? এই যে আমরা রোজা রেখেছি, কার হুকুম? শুধু আমরা রোজা রেখেছি? আমাদের নবীর উম্মতির জন্য রোজা ছিল, আর কি রোজা ছিল না? আগে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী শেষ নবী পর্যন্ত সমস্ত নবীদের উপরে, উম্মতির উপরে আল্লাহ পাক রোজা ফরজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমাদের নয়, সর্বপ্রথম রোজা ফরজ রেখেছিলেন কে? হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম রোজা রেখেছিলেন সর্বপ্রথম। কিরকম করে উনি রাখলেন? ওনার উপরে হুকুম ছিল মাসে 3টে করে রোজা রাখা। আর আমাদের উপরে কটা? বছরে 1 মাস। আমাদের উপরে কত? বছরে 1 মাস। আর আদম আলাইহিস সালামের উপরে হুকুম ছিল মাসে 3টে করে। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ হুকুম করেছিলেন, এই আদম হাওয়া, এই যে একটা গাছ দেখছো, হাজিহিস সাজারাতু ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার গাছের ফল খাবে না। ফল খেয়ে ফেলেছিল, শয়তানের ধোঁকায় পড়ে পেটে যন্ত্রণা হয়েছিল। আল্লাহ পাক মা বাপকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। হাউ হাউ করে কান্নাকাটি শুরু হলো। কাঁদতে কাঁদতে মা হাওয়া আলাইহিস সালাম স্বামীকে দেখতে পায় না, আর আদম আলাইহিস সালাম বিবিকে দেখতে পায় না। দুজনে হাউ হাউ করে খুব কাঁদাকাটি করছে, মুখগুলো সব কেঁদে কেঁদে, খাওয়া নেই দাওয়া নেই, কালো মতন হয়ে গেছে। আল্লাহ কিছু ফেরেশতারা আল্লাহকে বলছেন, আল্লাহ আদম আলাইহিস সালামের পেশানিতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনি আমানত রেখেছেন, আর সেই আদমের চেহারাটা যেন কিরম দ্বারা কালো মতন হয়ে যাচ্ছে। কেঁদে কেঁদে এদিক সেদিক ঘোরাঘুরি করে, আল্লাহ ওর শরীরে নূর কি ফিরিয়ে দেবেন না? কিছু ফেরেশতারা আমার আল্লাহকে বলছেন। আল্লাহ পাক তখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও জিবরাইল, আদমকে বলো
মাসে 3টে করে রোজা রাখতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা করে? মাসে 3টে করে রোজা রাখতে বলে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের কাছে এসে হাজির হয়ে গেলেন, হুজুরকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এ ভাই জিবরাইল, কি খবর নিয়ে তুমি আমার কাছে এসেছো? নবী আদম আলাইহিস সালাম বলার পরে জিবরাইল আলাইহিস সালাম হুজুরকে বললেন, আমি জিবরাইল আল্লাহর তরফ থেকে আপনার কাছে এসেছি। কি খবর নিয়ে এসেছো? খবর নিয়ে এসেছি এইটা, আল্লাহ হুকুম করেছেন আপনাকে মাসে 3টে করে রোজা রাখতে। প্রত্যেক মাসে আপনাকে 3টে করে রোজা রাখার জন্য আল্লাহ হুকুম করে দিয়েছেন। নবী আদম আলাইহিস সালাম প্রত্যেক মাসে 3টে করে রোজা রাখা শুরু করে দিলেন। আল্লাহর হুকুম হয়ে গেল, ওই রোজাটা ওনার জন্য ফরজ হয়ে গেল। নবী আদম আলাইহিস সালাম যখন মাসে মাসে 3টে করে রোজা রাখে, এই রোজার ওসিলায় আল্লাহ পাক আদম আলাইহিস সালামের চেহারায় আল্লাহ পাক নূর আল্লাহ পাক জাহির করে দিয়েছে। একজন রোজাদার মানুষ তার চেহারা দেখবেন কত সুন্দর চেহারা, আর একটা মানুষ খেয়ে খেয়ে বেড়াচ্ছে এই ফরজ রোজার সময়, খেয়ে খেয়ে বেড়াচ্ছে, তার চেহারায় নূর নাই, তার চেহারায় নূর নাই। কেন? সে আল্লাহকে লুকোচ্ছে, মানুষকে লুকিয়ে খাচ্ছে, আল্লাহকে লুকোয়। অনেকে দেখবে লুকিয়ে লুকিয়ে ঘরে খায়, অনেকে দোকানে সব লুকিয়ে লুকিয়ে পর্দা ঠেকিয়ে ঠেকিয়ে খায়। তাহলে ও ভয় খাচ্ছে কাকে? মানুষকে না আল্লাহকে? না, আল্লাহকে ভয় খায় না, মানুষকে। মানুষ দেখে ফেলবে, মানুষ দেখবে, ওই দেখ ইউনূস সিদ্দিকী সাহেব কেমন খেচ্ছে, দেখ ওই অমুক হাজী সাহেব কেমন খেচ্ছে, দেখ এরা নুকি নুকি খাচ্ছে, মানুষকে ভয় খাচ্ছে। কিন্তু ওর ভিতরে যদি আল্লাহর ভয় হতো তাহলে আল্লাহর রহমতে তাদের চেহারায় আল্লাহ নূর জাহির করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর বান্দা, আল্লাহ পাকের বান্দা বান্দি, তারা আনন্দ করবে। কিয়ামতের ময়দানে নফসি নফসি করবে সবাই, বুক ফেটে যাবে পানি পিপাসার জন্য, হাউ হাউ করবে, কান্নাকাটি করবে, দৌড়োদৌড়ি ছুটোছুটি করবে। ওই কিয়ামতের ময়দানে দেখতে পাওয়া যাবে এক শ্রেণীর বান্দা বান্দি, তারা এই পানি, ঠান্ডা পানি, শরবত, আনন্দ হই হাই হচ্ছে। কিছু কিছু আল্লাহর বান্দারা বলবে, আল্লাহ এরা কারা, এরা কারা? এই সময় আমাদের এই মুসিবত চলছে, ওরা আনন্দ করছে। আল্লাহ পাক তখন বলবেন, ওরা হচ্ছে আমার রোজাদার বান্দা বান্দি। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদার বান্দা বান্দি, দুনিয়ায় তোরা ওদের সামনে খেয়েছিস, ওদের সামনে হেসেছিস, ওদের সামনে ঠাট্টা করেছিস, আর ওই রোজাদার গণেরা সেই রাত 3টের সময় খেয়েছে, আর সারাদিন শুকিয়ে ছিল, মুখটা শুকিয়ে শুকিয়ে বেরিয়েছে। এখন তোদের সামনে ওরা খুশি করছে, তোরা এখন কাঁদছিস। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাবা, রোজা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। রোজা হচ্ছে কি হবে? মালের যাকাত আছে, শরীরের যাকাত। রোজা হচ্ছে শরীরের যাকাত। কি রোজা হচ্ছে শরীরের যাকাত। এই যে রোজা রাখছেন আপনি, আপনার শরীরের যাকাত আদায় হয়ে যাচ্ছে। এই শরীরে কত খারাপ কাজ করেছি, এই শরীরে কত নোংরা কাজ করেছি, এই শরীরে কত হারাম খেয়ে ফেলেছি, এই শরীরে কত গালাগালি করেছি, এই শরীরে কত কচাল পেরেছি, এই শরীরে অনেক কিছু করেছি। এই রোজার সময় আমরা রোজা রাখছি, আল্লাহ পাক আমাদের শরীরের যাকাত আদায় করে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা মানে হচ্ছে ফার্সিতে পুরা, ফার্সি ভাষায় হচ্ছে রোজা মানে হচ্ছে পুরা। পুরা মানে গুনাহগুলোকে আল্লাহ পুড়িয়ে ছাড়কার করে দেয়। কথা বুঝতে পেরেছেন বাপ? রোজা রাখলে যে কি উপকার। আমরা গুনাহ করি, আল্লাহর কাছে গুনাহ করি, আমরা তো গুনাহে হাবুডুবু খাচ্ছি সব। কি কথা ঠিক না? এই রোজা রেখেছি,
ফার্সিতে রোজা মানে হচ্ছে পোড়া, তার মানে যারা রোজা রাখবে তাদের গুনাহগুলো আল্লাহ পুড়িয়ে ছারখার করিয়ে দেয়, শরীরের যাকাত আদায় হয়ে যায়। সেই জন্য রোজা আমাদের রাখতেই হবে বাপ। হ্যাঁ, রোজা রাখা ফরজ, এটা আল্লাহর হুকুম। আল্লাহ পাক বলছে রোজাদারগণের আমার মেহমান। আল্লাহ বলছে রোজাদারগণের আমার মেহমান। সময় আছে? রোজাদারগণের আমার মেহমান। আল্লাহ পাক বলছে রোজাদাররা আমার মেহমান। আমার এই রোজাদার মেহমানদের জন্য আমি আল্লাহ ওদের জন্য কি রেখেছি, ওরা চোখেও দেখে না, কানেও শোনে না, ওদের কল্পনার বাইরে আমি আল্লাহ ওদের জন্য খাস রোজাদার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো হিসাব লাগবে না। এই যে এত করে ইফতার দিয়েছে, বাচ্চারা এত করে ইফতার খেতে পারবে? নষ্ট করে দেবে, ওই পুকুরে ফেলে দিল। কোনো হিসাব আল্লাহর কাছে দিতে হবে না। কেন? রোজাদার হচ্ছে আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানরা নষ্ট করে দেবে। আমার আল্লাহ বলছে আমার বান্দারা রোজা রেখেছে, খেতে পারে না, সারা দিন শুকিয়ে আছে, এত খাবো এত খাবো, কিন্তু ওরা খেতে পারবে এইটুকুন, এত নিয়ে নষ্ট করে দিল। আমি আল্লাহর কাছে কোনো হিসাব তো দেখাতে দিতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাচ্চাবেলা থেকে, ছোটবেলা থেকে সব বাচ্চাদের ঘরে রোজা রাখা শিখাবেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আজকে এই প্রথম এই খানকা শরীফে আল্লাহর হুকুম কি হবে মনে করছে, হবেই না। আমি বললাম বাপ রোজার ইফতার ব্যবস্থা কর। আমার হক সাহেব ছিল, কমিটি ছেলেরা সব ছিল, এমন রোজার ইফতারের ব্যবস্থা করো। বলে হুজুর রোজার ইফতার আরে কি হবে, আমার আল্লাহ সব ব্যবস্থা করে দেবে। কি কথা ঠিক না? আমার আল্লাহ সব ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, আল্লাহ ছাড়া কে? এতগুলি খানকা শরীফের মাধ্যমে এতগুলি মানুষ বসে একসঙ্গে ইফতার করছে, কত খুশির কথা। কি কথা ঠিক না? আল্লাহ যেন কবুল করে নেন। সকলে বলুন আমিন। আমরা সকলে একটু দাঁড়িয়ে আল্লাহ নবী দরবারে সালাম পৌঁছে দিয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام أنت شمس أنت بدور أنت نور فوق نوري أنت كثير وغالي أنت مصباح صدوري يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام سلام জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات
রহমাতুল্লাহ আলাইকা। সকলে বসে জানি ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম আলা হাবিবিকা খাইরি কুল্লিহি ফি জিয়ারাতি সালাম বলাগাল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসনাত জামিউক সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি सल्लमो या कौम बल सल्लो या आला सदरुना मुस्तफा माज़िल्ला रहमतल लिल आलमीन अल्लाहुम्मा वला आले सय्यिदना তুমি শরীকহীন তুমি মহান বিশ্বের মালিক তুমি দয়াবান তুমি শরীকহীন তুমি মহান বিশ্বের মালিক তুমি দয়াবান তোমার বান্দারা তোমাকে ভুলে সুপথ হারায় কুপথে চলে अल्लाह अल्लाहुम्मा सल्ली अल्लाह अल्लाहुम्मा सल्ली अला शदाहे महशर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदिना अल्लाह সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ 10 বার আল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ পড়ুন আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে আস্তাগফিরুল্লাহ লা হাওলা বাকি আছে بسم الله قل هو الله احد الله الصمد لم يلد قل هو الله احد الصمد الله الصمد বেশি করে মুড়ি দিওনি কম কম করে মুড়ি দাও দরকার হয় নেবে মাইকে ওয়াজ করতে الله الله
আল্লাহ যে যা বললেন আমাকে হাওয়ালা করুন। আমরা সকলে আল্লাহর কাছে তওবা পড়ি, সকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम गुनाह হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা সবাই রোজা রেখেছি, রোজা রেখে আপনার দরবারে ভিখারির মতন হাত তুলেছি। আল্লাহ, আল্লাহ পাক একসঙ্গে রোজাদার বোনেরা, আমার সোনা বাচ্চারা সকলে মিলে আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আজকে এই ইফতার মাহফিলে যারা শরীক হয়েছেন, আমার বাবাজিরা, মা বোনেরা যে যা দিয়েছেন, ফল দিয়েছেন, মুড়ি দিয়েছেন, আল্লাহ যে যা নিয়ত করে দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে কবুল করে সওয়াব দান করেন। আল্লাহ, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজকে আমাদের ইফতার মাহফিলকে আপনি কবুল করুন। আল্লাহ, যে যা তিলাওয়াত করেছি, পড়াশোনা করেছি, দরুদ শরীফ পড়েছি, সালাম শরীফ পড়েছি, কলমা শরীফ পড়েছি, আল্লাহ আপনি দয়া করে কবুল করে সওয়াব দান করেন। আল্লাহ, আল্লাহ আমার গ্রামের ছেলেরা, সোনারা, বাচ্চারা সকাল থেকে সব কাটাকাটি করেছে। আল্লাহ, ফল কাটাকাটি করেছে, দৌড়দৌড়ি ছুটোছুটি করেছে। আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করুন। আল্লাহ, আল্লাহ এই সমস্ত সওয়াব সর্বপ্রথম আমাদের নবী সোনার মদিনা শরীফে আরাম করছেন। আল্লাহ হুজুরের দরবারে নজরানা স্বরূপ সওয়াব তখন পৌঁছে দেন। আল্লাহ, খাস করে হুজুরের আলাওলাদ, আম্মা জান, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুস্তাহাদিসিন, চার পিরান পীর, চার ইমাম শরীফ পাক সওখানা পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া শরীফ, জান্নাতুল মুআল্লা শরীফে যে সমস্ত হযরত শুয়ে আছেন, আল্লাহ সকলের পাকে সওখানা পৌঁছে দেন। খাস করে আল্লাহ আমার মা বোনেরা অনেক কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, করে কিছু হাদিয়া টাকা পয়সা পাঠিয়েছেন। আল্লাহ, আল্লাহ আমার মা বোনেদের কোরআন শরীফ তেলাওয়াতকে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া শরীফ, জান্নাতুল মুআল্লা শরীফে যে সমস্ত হযরত শুয়ে আছেন, আল্লাহ সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দেন। শহীদ কারবালা প্রান্তরে যারা শহীদ হয়ে গেছেন, সমস্ত শহাদা হুজুরের পাকে সওয়াবখানা পৌঁছে দেন। দিল্লির জমিনে যত আল্লাহর ওলিরা শুয়ে আছেন, তরিকার সমস্ত ইমাম হুজুরের পাকে সওয়াবখানা পৌঁছে দেন। ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামান হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দেন। মুজাদ্দিদে জামান হুজুর যত খলিফা গনেরা, মুরিদ মুতাকিদিন মুহিবের ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহ সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দেন। খাস করে আল্লাহ কাইম জামান বড় হুজুর পীর কেবলা, মেজলা হুজুর, সেজলা হুজুর, ন হুজুর পীর কেবলা, আমার আব্বা জান ছোট হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ আমার দাদি, আম্মা, চাচি, আমার আম্মা জানদের সকলের সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ আমার বড় ভাইজানের রূপাকে সওয়াবখানা পৌঁছে দেন। আমার সেজে ভাইজান, উসমান ভাইজান, গোলাম রহমান ভাইজান, আল্লাহ আমার বড় বাড়িতে আমার সাইফুদ্দিন ভাইজান, নুরুদ্দিন ভাইজান, বাকিবুল্লাহ ভাইজান, ইব্রাহিম ভাইজান, সার আল্লাহ আমার আবুল ফরা ভাইজান, আল্লাহ আমার বংশে যত মানুষরা চলে গেছে, আল্লাহ সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দেন। ফুরফুরা শরীফের আশেপাশে যত আল্লাহর ওলি সোহাদা হুজুরা শুয়ে আছে, সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দেন। খাস করে আল্লাহ যেনারা এই খানকা শরীফের জায়গা দিয়েছেন, যেনাদের জায়গায় বসে আপনার দরবারে আমরা হাত তুলেছি, আল্লাহ আল্লাহ তাদের বংশের কত মানুষরা সব কবরে চলে গেছে। আল্লাহ আমার রবিউল বাবাজি, আল্লাহ ওনার আম্মা, আমার শাহজাহান বাবাজির আম্মা সব কবরে চলে গেছে। আল্লাহ তারা সব জায়গা দিয়ে গেছে, আল্লাহ একটু একটু জায়গা সবাই দিয়ে গেছে। আল্লাহ তারা অনেকে কবরে চলে গেছে। আল্লাহ আল্লাহ তাদের সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দেবে। আল্লাহ খাস করে আল্লাহ যারা আরো কুড়ি মা বোন সব মিলে দিয়েছে জায়গা, আল্লাহ তিনাদের বংশে যত মানুষরা চলে গেছে, আল্লাহ সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দেবেন। আল্লাহ পাক
আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ। 5 গ্রামে যত গোরস্থান আছে আল্লাহ, এই গোরস্থানে মায়েরা, বোনেরা, বাপ জানেরা সব শুয়ে আছে, সকলের রূপাকে সবখানা পৌঁছে দেন আল্লাহ। খাস করে আমার মাওলানা হাবিবুর রহমান সাহেব আল্লাহ, তিনিও আল্লাহ আপনার তাকে সাড়া দিয়ে চলে গেছে আল্লাহ, তিনার রূপাকে সবখানা পৌঁছে দেন আল্লাহ পাক। আমার এক বাবাজি সাহেবের বড় ছেলে ইসরাফিল, সেও কবরে চলে গেছে, এসে বলে গেল আল্লাহ, আল্লাহ তাকে আল্লাহ তেনার কবরে সবখানা পৌঁছে দেবেন আল্লাহ। খাস করে আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের ভিতরে অনেকের মা, অনেকের বাপ, অনেকের দাদা, অনেকের দাদি সব কবরে শুয়ে আছেন আল্লাহ। আমাদের সকলের মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন সকলের রূপাকে সবখানা পৌঁছে দেন। तमाम দুনিয়া নবী, সিদ্দিকিন, শাহাদা, সালিহিন, ইমানদার মন্ত্র সকলের রূপাকে সবখানা পৌঁছে দেন আল্লাহ পাক। 5টা রোজা হয়ে গেছে, আবার কিছু বাকি রয়েছে আল্লাহ, বাকি রোজাগুলো ঠিক মতো রাখার তৌফিক দান করবেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের শরীর সুস্থ রাখবেন আল্লাহ পাক, শরীর সুস্থ রেখে আপনার হুকুম ফরজ রোজাগুলো ঠিক মতো রাখার তৌফিক দান করবেন আল্লাহ। এই রব্বিল আলামিন আল্লাহ, আমার মা বোনেরা অনেকে আসতে পারেন না আল্লাহ পাক, আমার মা বোনেদের সকলের মনে নেক আশা আল্লাহ আপনি পূর্ণ করে দেবেন আল্লাহ পাক। সুখে শান্তির সঙ্গে থাকার তৌফিক দান করবেন, গায়েব থেকে আপনি সাহায্য করবেন আল্লাহ। এই খানকা শরীফে যারা দান খায়রাত করেছেন, করছেন, করবেন আল্লাহ, যে নিয়ত করে করবে আল্লাহ সকলের নেক নিয়তকে আল্লাহ আপনি পূর্ণ করে দেবেন আল্লাহ। এই রব্বিল আলামিন আল্লাহ, আমাদের সকলে হালাল ব্যবসা বাণিজ্য আল্লাহ আপনি বরকত দান করুন। ছেলে পুলে, বিয়ে, বাল বাচ্চা সকলকে নামাজি বানিয়ে দিন, রোজাদার বানিয়ে দিন, বেআওলাদকে আপনি আওলাদ দান করে দিন আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিন আল্লাহ। আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করে দিন। যারা বিপদের মধ্যে রয়েছে, বিপদ মুসিবত থেকে আপনি উদ্ধার করে দিন আল্লাহ। যারা বিমারের মধ্যে রয়েছে, বিমারকে শেফায়ে কুলিনা দান করে দিন আল্লাহ পাক। আপনার দরবারে আমরা হাত তুলেছি, যে যা নিয়ত করে হাত তুলেছি সকলের নেক নিয়তকে আল্লাহ আপনি পূর্ণ করে দেন আল্লাহ। আল্লাহ এই কমিটি, যারা কমিটি ছেলেপুলেরা আছে আল্লাহ পাক, এই খানকা শরীফ করতে অনেক মেহনত করতে হয়, ছোটাছুটি করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয় আল্লাহ। তাদের শরীর সুস্থ রাখবেন আল্লাহ পাক। আল্লাহর ওলি নেক নজর রুহানি ফায়দ নসিব করবেন আল্লাহ। এই খানকা শরীফটাকে সুন্দর করে করার তৌফিক দান করবেন আল্লাহ। আল্লাহ আপনি গায়েব থেকে সাহায্য করবেন আল্লাহ। আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ, আমাদের হাত খালি হাত ফিরিয়ে দিওনি আল্লাহ। আমরা রোজা রেখেছি আল্লাহ, রোজা রেখে আপনার কাছে ভিখারির মতন হাত তুলেছি আল্লাহ। আমাদের হাত খালি হাত ফিরিয়ে দিওনি আল্লাহ। যে যা নিয়ত করে হাত তুলেছি, আমার সোনা বাচ্চারা সব এসেছেন আল্লাহ, যে যা নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়তকে আল্লাহ আপনি পূর্ণ করে দেবেন আল্লাহ। আপনার হাবিবের কদমের উসিলায় আমাদের দোয়াকে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বিহাক্কিল মাতিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।